হাসান কান্দে, হোসেন কান্দে, হ্যাঁ কান্দে রে ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে পিটানো হলো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেই জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা নিবারণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বাড়িতে কাজ করেছেন। এই বিষয়টা আমাদের সমাজে অনেকের মাঝেই প্রচলিত রয়েছে, বিশেষ করে যারা এই যে ইউটিউবে আমরা যাদের জারি শুনে থাকি, যেসব ভণ্ডামি আমরা শুনে থাকি ইউটিউবে, এসব জারিতে এমন ভাবে বলা হয়েছে যে কিছু কিছু জায়গায় বলা হয়েছে হাসান কান্দে, হোসেন কান্দে, হ্যাঁ কান্দে রে ফাতেমা। এই যে এসব বলে যেসব জারি আমরা শুনে থাকি, এসব জারির কোনো ভিত্তি নেই, কিন্তু আমরা এটাকে আমরা হাদিস হিসাবে মেনে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সালাত আদায় করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। এক কথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে দেখলেন হাসান এবং হোসেন কান্না করছে। এমন ভাবে কান্না করছে যে উঠার মতো অবস্থা নেই, এত নিস্তেজ হয়ে গেছে কান্না করতে করতে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এসে তিনি দেখলেন যে আজ ৩-৪ দিন যাবত তার চুলায় আগুন জ্বলেনি, মানে রান্না করা হয়নি, খাবার নেই, এই কারণে কান্নাকাটি করছে খাবার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে তাদের পরিবারের অভাব অনটনকে মুছে ফেলার জন্য তিনি ইহুদিদের বাড়িতে কাজ করতে লাগলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে পিটানো হলো। এই যে এইসব কাহিনী আমরা জারিতে শুনে থাকি, এইসব কাহিনীর কি কোনো ভিত্তি আছে? কখনো আমরা এটা ভেবে দেখিনি। দেখেন, যারা জারি বলে তারা দেখবেন সালাত আদায় করে না, তারা পুরোটাই কাফের। কিভাবে কাফের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত কাজা করলো, সালাতকে অস্বীকার করলো, সে কাফের হয়ে গেল। সে সালাত আদায় করে না, আপনি তার জারি শুনে আপনি সেটাকে হাদিস হিসাবে মেনে নিয়েছেন, সেটা নিয়ে আপনি একজন মুসলমান ভাইয়ের সাথে গন্ডগোল করছেন, মারামারিতে চলে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাতে মার খেয়েছে। এইসব মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী আমরা বিশ্বাস করছি। আমরা এটা নিয়ে মানুষের মাঝে মারামারি পর্যন্ত চলে গেছি, মারামারিতেও চলে গেছি। সুতরাং এইসব ভণ্ডামি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এইসব জারি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেখেন, শেখ মুজাফফর বিন মুহসিন বলেছে, যেসব গায়করা এইসব জারি গায় তাদের গান তো শোনা যাবে না, তাদের গানকে কেউ যদি পছন্দও করে তার ঈমানও চলে যাবে, সে ঈমান তার থাকবে না। দেখেন, আপনার আমার যদি ঈমান না থাকে তাহলে মুসলমান থাকার কোনো অপশন নেই, মুসলমান থাকতে পারবো না। সুতরাং আমাদের প্রত্যেককে এসব জারি, এসব ভণ্ডামি থেকে বের হয়ে আসতে হবে। আর এসব ভণ্ডামি থেকে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই রক্ষা করেন, এসব জারি থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন, আর এসব ভুল মিথ্যা কাহিনী যেন আল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে উঠিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।